বাংলাদেশের চলমান দুর্নীতি তদন্ত থেকে বাঁচতে এবার এক অদ্ভুত কৌশল নিলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। আইনি প্রক্রিয়ায় লড়াই না করে তিনি পাল্টা চাপ প্রয়োগের পথ বেছে নিয়েছেন। খোদ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধেই তিনি যুক্তরাজ্যে অপপ্রচারের অভিযোগ তুলেছেন, যা দেশের আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করার একটি নজিরবিহীন প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। টিউলিপ সিদ্দিক সম্প্রতি যুক্তরাজ্যের একটি নামকরা আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে অধ্যাপক ইউনূস এবং দুদককে একটি নোটিশ পাঠান। এতে তিনি দাবি করেন, অধ্যাপক ইউনূস তার সুনাম নষ্ট করেছেন এবং ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ করেছেন। তার সবচেয়ে অদ্ভুত দাবিটি হলো, এই অপপ্রচারের কারণে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। শুধু তাই নয়, 30 জুনের মধ্যে তদন্ত বন্ধ না করলে তিনি বিষয়টি একতরফাভাবে নিষ্পত্তি হয়েছে বলে ধরে নেবেন, এমন একটি শর্তও জুড়ে দিয়েছেন, যা আইনি নোটিশের চেয়ে হুমকি হিসেবেই প্রতিভাত হচ্ছে। টিউলিপের অভিযোগ, অধ্যাপক ইউনূস স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে লন্ডনে তার সম্পদ নিয়ে কথা বলে সুষ্ঠু তদন্তের অধিকার ক্ষুণ্ণ করেছেন। তাই তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুর্নীতির অভিযোগে যে তদন্ত চলছে তা বাতিল করতে হবে। টিউলিপ সিদ্দিকের এমন অভিযোগ ও চাপের মুখে নিজেদের নীতিগত অবস্থান অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে স্পষ্ট করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় ও দুদক। অধ্যাপক ইউনূসের প্রেস সচিব পরিষ্কারভাবে জানিয়েছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা দুদকের যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করার কোনো কারণ বা এখতিয়ার নেই। তিনি আরও বলেন, দুদক কোনো গুজব বা অনুমানের ওপর ভিত্তি করে কাজ করে না, বরং প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতেই তাদের কার্যক্রম পরিচালিত হয়। যে কোনো ফৌজদারি অভিযোগের নিষ্পত্তি দেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতেই হবে, এই বার্তাটিও স্পষ্ট করা হয়েছে। দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন টিউলিপের এই পদক্ষেপ আইনি প্রক্রিয়াকে পাশ কাটানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, চিঠিপত্র চালাচালির মাধ্যমে মামলা নিষ্পত্তি সম্ভব নয়। টিউলিপের ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগকে একরকম ব্যঙ্গ করে তিনি প্রশ্ন তোলেন, আমার সহজ প্রশ্ন, টিউলিপ সিদ্দিকের মামলা কি এমন কোনো বিষয় যে ব্রিটেনের রাজনীতি ধসে পড়বে? দুদক চেয়ারম্যান আরও স্পষ্ট করেছেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে 3টি মামলা রয়েছে এবং তিনি আদালতে উপস্থিত না হলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে। আইন না মানলে অন্য সব অভিযুক্তের মতোই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।